বন্ধুরা, রুই মাছের ডিমের বড়ার তরকারি একবার হলেও এইভাবে কিন্তু রান্না করে বাড়িতে অবশ্যই ট্রাই করো। দেখবে অসাধারণ লাগবে। আর তোমরা কিভাবে রান্না করো জানাতে কিন্তু ভুলো না কমেন্ট বক্সে। আর আমার এই রান্নাটা শেষ অবধি দেখার জন্য তোমাদের সকলকে অনুরোধ রইল। আশা করছি আজকের এই রেসিপিটা দেখে তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর অনেক হেল্প হয়ে যাবে। তো চলো শুরু করি। প্রথমেই শুরুতে একটা টিপস দিচ্ছি, অবশ্যই মাছের ডিমটাকে একটু বয়েল করে নেবে, এতে করে মাছের ডিমের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। খুব বেশি বয়েল করার কিন্তু প্রয়োজন নেই। তারপরে এটাকে ঠান্ডা হতে দিয়ে এর মধ্যে কিছু জিনিস অ্যাড করতে হবে, যেমন পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একদম ছোট্ট ছোট্ট করে কিন্তু কাট করে নেবে। 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণ মতো এই যে নুন, হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ঝালের জন্য কাঁচা লঙ্কা, একটা ডিম, লাস্ট দিয়ে দেবো বেসন, 2 চামচ বেসন মাখিয়ে নেব। একটু ধনেপাতা, দেখো ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। তো ভালো করে এটাকে মাখিয়ে নেব। তো এখানে আমার তেলও গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন আমি এই যে এক এক করে দিয়ে দেবো, এগুলো এক এক করে ছেড়ে দেবো। তো এখানে আমি এই যে দেখতেই পাচ্ছ ডিমের পকোড়াগুলো সব ভেজে নিয়েছি। তো এখানে কড়াইতে তেল গরম হয়ে গেছে, ওটা জিরে দিয়ে দেবো, আর এরপর 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো এই যে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে ভালো করে কিন্তু ভাজতে হবে এখানে। তো ভালো করে পেঁয়াজটাকে ভাজবো। তো দেখো পুরোপুরি ভাবে সুন্দর ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। পেঁয়াজের যে কাঁচা একটা গন্ধ থাকে ওই গন্ধটাও চলে গেছে। তো এরপর আমি দিয়ে দেবো এখানে 1 চামচ আদা বাটা, আদা রসুন বাটা 1 চামচ আর কি। এটাকে ভালো করে মানে ভেজে নেবো একটু, কারণ কাঁচা গন্ধ থাকে একটা আদা রসুনের, সেই গন্ধটা যাতে চলে যায়। আদা রসুনের খুব সুন্দর গন্ধটা চলে গেছে। এবারে হচ্ছে আমি দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, দেখো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, এরপর দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, আর এরপর দেব জিরের গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে দেবো, দিয়ে দেবো একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো। যারা বেশি ঝাল খাবে তারা একটু বেশি ঝাল দেবে, যারা কম খাবে তো তারা কম দেবে। তো এরপর মিক্স করব। এরপর দেখো মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো বেটে নিয়েছি। তো টমেটোর পেস্টটা দিয়ে দিলাম, এরপর মিক্স করব। মশলাটা যত ভালো করে কষাবো, যতটা টাইম দিয়ে, ততটা কিন্তু সুস্বাদু হবে তরকারিটাও খেতে। তো এখন আমি এটাকে ঢাকা দিয়ে কিন্তু কষাবো, মশলাটা কষিয়ে নিই। তো দেখো তেল ছেড়ে গেছে মশলার থেকে, বেশ অনেকক্ষণ মশলাটাকে কষানো হয়েছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো আগের থেকে সিদ্ধ করে রেখেছিলাম আলু, ছোট ছোট করে কেটে। তো আমার যেহেতু তাড়াতাড়ি করছি বলে আমি সেদ্ধ করে নিয়েছি। তোমরা চাইলে আলু কিন্তু কাঁচা ভেজেও করতে পারো। তো ভালো করে মশলার সাথে আলুটাকে মিক্স করব, খানিকক্ষণ আলুটার সাথে মশলাটাকে কষিয়ে নেব। তো এখন আমি দিয়ে দেবো জল পরিমাণ মতো, যেহেতু আমার আলু সিদ্ধই করা আছে।
তো ওই জন্য আলু কিন্তু সিদ্ধ করার কোনো ব্যাপার নেই। তো আমার যেটুকু জল লাগবে আমি সেইটুকুই দিয়ে দেবো। এখন আমি এই যে দিয়ে দেবো এখানে সমস্ত বড়াগুলো ডিমের, কারণ এগুলোতে জল ঢুকতে হবে, তাহলেই কিন্তু ফুলে উঠবে, বেশ টেস্ট হবে। তো আমি এখানে দিয়ে দিলাম, এবারে ফুটিয়ে আমি এটা নামিয়ে দেব। দেখো এবারে এটা ভালো করে ফুটতে দেব। তো বন্ধুরা হয়ে গেছে এখানে আমার তরকারি করা। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলা, সামান্য গরম মশলা দিয়ে দিলাম। ব্যাস ফিনিশ। হয়ে গেল তরকারি রান্না করা। এখন এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ তারপর বন্ধ করে দেবো। তো এভরিওয়ান, আজকের রেসিপিটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করে খেও, দেখবে অসাধারণ খেতে লাগবে। তো আমার রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে আমার ভীষণ ভালো লাগলো, আর আমারও রান্না করে বেশ ভালো লাগলো, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো আর একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।